الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل صدقت يا رحمة للعالمين قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا মিছামিছি কাটাইলাম জিন্দগি মিছামিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম কার বাবারি কার বাঘর
মনে রে কারবা কি কারবা বাড়ি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না এই দুনিয়া মুসাফির খানা মনে রে কত মানুষ আইলা গেলা রইলা না কত মানুষ এই দুনিয়া যে মুসাফির খানা এই বিষয়টা যারা সময় থাকতে অনুধাবন করতে পেরেছে এরা উভয় জাহানে কামিয়াব হয়ে গেছে ঠিক কিনা যেরকম এই দুনিয়ায় আসার পরে সময় থাকতে যারা এই পৃথিবীর মোহ মায়া ত্যাগ করতে পেরেছে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর মহব্বতে পড়ে বাকি জিন্দেগি কাটাই দিতে পেরেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে যেমন সম্মানিত করেছেন পরকালও আল্লাহ তৈরি জান্নাত প্রতিদান স্বরূপ তাদের জন্য আছে না নাই যেরকম এমনই একজন মহান দরবেশের কথা ইরানের প্রখ্যাত সাধক আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে তুলে ধরেছেন এই মহান মনীষীর নাম হলো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সুবহানাল্লাহ কোন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এক রাত্রি রাজমহলের ভিতরে জাজিমের বিছানায় শুয়ে আছেন এমন সময় শোনা যায় কে যেন রে ওনার রাজপ্রাসাদের ছাদের উপরে হেঁটে হেঁটে যাচ্ছে এই আওয়াজ শোনার পর ডেকে বললেন কে এত গভীর রাতে আমার ঘরের ছাদের উপরে কে হেঁটে হেঁটে যাচ্ছ বলে বাদশা আমি একজন মুসাফির সফরে বের হওয়ার সময় বাহন শুরুর যে ঘোড়াটা নিয়ে বের হয়েছিলাম ক্লান্তির কারণে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম একটু তন্দ্রা চলে আসছিল তন্দ্রা শেষে তাকায় দেখি যেখানে ঘোড়াটা রাখছিলাম ঘোড়াটা আর নাই সফরে বের হওয়ার সময় যে সঙ্গে কিছু মাল সামানা ছিল তাও আর নাই খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেল রাত এখন গভীর হয়ে গেছে ঘোড়া তো পাইলাম না শেষ পর্যন্ত আপনার ঘরের ছাদের উপরে চলে এসেছি খুঁজতে খুঁজতে ডেকে বলে বুকা হারানো ঘোড়া কি মানুষের ছাদের উপরে পাওয়া যায় রে হারানো ঘোড়া কি মানুষের ঘরের ছাদের উপরে আইসা উঠতে পারে এটা তো সাধারণ কোন মানুষের ঘরের ছাদ নয় এটা আমি বলখের প্রভাবশালী বাদশা ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদের ছাদ এখানে তো প্রশ্নই উঠে না হারানো ঘোড়া পাওয়ার তুমি কেমনে এখানে আসলা দেখে বলে বাদশা মানুষকে তালিম তো বড় ভালোই দিতে জানেন কিন্তু নিজের তো রিভাইজ করতে পারলেন না সংশোধন করতে পারলেন না আমার হারানো ঘোড়া যদি আপনার ছাদের উপরে খুঁজলে বুকামি হয় ব্যর্থ হয় তাইলে যেই আল্লাহ আপনার এত বড় রাজ্যের রাজা বানাইলো বাদশাহী দান করলো এত সম্মানিত আসনের মধ্যে বসাইলো সারাদিন তো উজির নাজিরার প্রজাদেরকে সময় দিয়ে আপনি কুলায় উঠতে পারেন না রাতের গভীরেও কি সেই মাওলারে আপনি জাজিমের বিছানার মধ্যে ঘুমায় ঘুমায় তালাশ করেন আমি যদি ঘরের ছাদের উপরে আমার হারানো ঘোড়া খুঁজলে বুকামি হয় তাইলে জাজিমের বিছানায় ঘুমায় আল্লাহরে কেমনে সন্ধান করলে চালাকি হয়
এটা কি জ্ঞানীর কাজ? ও বাচ্চা জবাব চাই। বাচ্চার চক্ষু খুলে গেল। এরা চর্ম চক্ষু নয়, অন্তরে চক্ষু খুলে গেল, বুঝতে পারলো এরা সাধারণ কোন ঘোড়ার মালিকার মুসাফির নয়, মহান আল্লাহ আমার হেদায়েতের বাণী শোনানোর জন্য মনে হয় রহমতের ফেরেশতা পাঠায়া দিছে। এমনিতেই জাজিমের বিছানা ছেড়ে এক দৌড়ে চলে গেছে বাড়ির মেইন গেটের সামনে। যায়া দেখি গভীর রাত, দারোয়ান একটু ঝিমাইতেছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। এমনিতেই কোনো কিছু না বইলা দারোয়ানের গায়ে থেকে পুরাতন চাদরটা নিজের গায়ের মধ্যে জড়াইয়া, নিজের গায়ের রাজকীয় পোশাক দারোয়ানের গায়ের মধ্যে জড়াইয়া দিয়া ওই যে গভীর রাত্রে বেরিয়ে গেল। আর কোনদিন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আর মসনদে ফিরে আসেন নাই। বহুদিন হয়ে যায়, উজির নাজিরা প্রায় পাগল পারা হয়ে গেছে। এমন নেককার, ইনসাফগার, ন্যায়পরায়ণ, চরিত্রবান বাদশাকে আর দ্বিতীয় পাওয়া যায়? কি হয়ে গেল, কোন দুঃখে বেরিয়ে গেল, কাউরে কিছু বলল না। উজির নাজির জানবে তো দূরের কথা, বাদশার পরিবারের লোকজনও জানে না কোথায় যে হারিয়ে গেল রে। কাউরে কিছু বলে গেল না, কোথায় চলে গেল সবাই খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সবর করে ফেলেছে। বহুদিন পর বাদশার এক পুত্র হরিণ শিকারে বের হয়েছে দজলা নদীর কিনারে। দজলা নদীর পারে জঙ্গল ছিল। বাংলাদেশের সুন্দরবন যারা দেখছেন তারা বুঝতে পারবেন, অথবা ইউটিউবের মধ্যে সার্চ করলে দেখবেন, সুন্দরবন লিখলে চলে আসবে। মধ্যখান দিয়ে বহমান নদী আর দুই পাশে হইল জঙ্গলা। এমনই একটা নদীর নাম ছিল দজলা। মধ্যখান দিয়ে বহমান চলমান নদী, দুই পাশে ছিল জঙ্গলা। এও গভীর জঙ্গলা। ওই জঙ্গলার ভিতরে গেছে হরিণ শিকার করার জন্য, কিন্তু গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর শুনে জিকিরের আওয়াজ কানে আইসা বাসতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুগণ আমার, জিকিরের আওয়াজ শোনার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার, উনি কে? যেই বনে আমি হরিণ শিকার করার জন্য এসেছি, এখানে তো বাঘও থাকার কথা। মুরব্বীদের মুখেও শোনা যায়, বর্তমানে যারা বন বিটের দায়িত্বে চাকরি করে তারা অনেকে বলে, যেই বনে হরিণ আছে এই বনে বাঘও আছে, ঠিক কিনা? যেই বনে হরিণ নাই এই বনে বাঘ নাই, যেই বনে বাঘ নাই এই বনে হরিণ নাই। এখানেও আল্লাহর একটা কুদরতের বহিঃপ্রকাশ আছে না নাই? যেরকম তো বন্ধুগণ আমার, বাচ্চা পুত্র অবাক হয়ে গেল, কি ব্যাপার, যেখানে আমি হরিণ শিকার করতে এসেছি এখানে তো বাঘ থাকার কথা, ভাল্লুক থাকার কথা, এখানে তো মানুষ থাকার কথা নয়। উনি আবার কোন সাধক রে, এত গভীর জঙ্গলের মধ্যে আল্লাহরে নারায় বিনায় ডাকতেছে। কাছে যা দেখা লাগবে, হরিণ শিকার করলে করবো নাইলে নাই, আগে দেখা লাগবে রে কোন সাধক, কোন আল্লাহর বান্দা যারে বাঘে ভাল্লুকেও খায় না। ইজাত সুবহানাল্লাহ বলে তো ফরতায় পড়তো না, মাইকের তাল যদি সুবহানাল্লাহ রয়, ঠান্ডা লাগছে সুবহানাল্লাহ রয়, এতগুলা মানুষ এই সুবহানাল্লাহ যে তালে বলেন, সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? জোরে কয়। একটু জবান খুলে, অনেক মানুষ এমন আছে যাদের জবান নাই, কথা বলতে পারে না, আছে না? এরকম আসেনি? আছে। তো আল্লাহ যে আমাদেরকে জবান দিলেন, এই জবানের হক আদায় করার দরকার আছে না নাই? অনেক মানুষ হঠাৎ প্যারালাইজ দিয়ে স্ট্রোক করে জবান চলে যায়, থাকতে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ একবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। এটা কত বড় গাছ! রাসূল বলেন, কেউ যদি এটা তেয়াজি গোড়া লইয়া 100 বছরও দৌড়ে, তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ বোঝা যায় এই গাছ 10 হাতের কম না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কাছে যাবার পরে শুনে জিকিরের আওয়াজ, অবাক হয়ে যায়, কি ব্যাপার, দেখতে হবে কে। ধীরে ধীরে যখন কাছে যাই রে, জিকির আওয়াজ আরো পরিষ্কার হইয়া কানে আইসা লাগে। ফরিদউদ্দিন আত্মার বলেন, যদি ওই জিকিরের আওয়াজ কানে ভাসে, কিন্তু মূলত কানে না, তার কলিজার মধ্যে যে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। এবার কাছে যখন যায়, তাকায় দেখি একজন মানুষ, জরাজীর্ণ চেহারা, একটা পুরাতন চাদর মোড়াইয়া
নিজের ঢেকে আবৃত করে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ নামের তাসবিহ আর গুণগান গাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন নানা বিনে আল্লাহর নামের জিকির করতেছি, শোনার পর কাছে যাইয়া ডেকে বলে, কে আপনার পরিচয় কি জানতে চাই? কোনো কথা বলে না। বলে কে? জবাব দেন, কথা বলে না। শেষ পর্যন্ত যখন চাদরটা উঠাইছে, টান দিয়া তাকায় দেখি উনি আর কেউ না, বলকের হারিয়ে যাওয়া বাদশা তার বাবা ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ। ডেকে বলে, আব্বাজান, কোন দুঃখে আপনি আপনার রাজত্ব ছেড়ে চলে আসলেন? রাজা হইয়া প্রজাদেরকে তো জানানো উচিত ছিল, হয়তো বা অন্য কাউরে নাই জানাইলেন, কিন্তু আমি যে আপনার আদরের পুত্র, যারে ছাড়া আপনি এক বেলা খাবার খাইতেন না, কত বের হওয়ার সময় আমার কপালে চুমু খাই আপনি বের হইতেন, ঘুমানোর সময় আমারে ছাড়া ঘুমাইতেন না। আজকে যে এত বছর হয়ে গেল, আমি সন্তানের কথা কি আপনার একবারও মনে পড়ে না? হয়তো আমার কথা ভুলে গেলেন, অসুবিধা নাই। আপনি যে এত বড় প্রভাবশালী প্রতাপশালী বাদশা ছিলেন, এই বাদশাহীর কথা কি আপনি চিরতরে ভুলে গেছেন? এমনিতেই জবান খুলে বলে, বাবারে, আমারে আর বাদশা বইলা লজ্জা দিও না রে। আমি আর এখন বলকের বাদশা নই, আমি আমার আল্লাহর কুদরতি পায়ের গোলামিতে নিজের নাম লেখা দিয়েছি। সুবহানাল্লাহ। দেখে বলে, আব্বা, হয়তো আপনি আর রাজত্বে ফিরে যাবেন না, হয়তো আর আমাদের মধ্যে আপনারে পাওয়া যাবে না, অসুবিধা নাই, কিন্তু নিজের চেহারার তো একটু যত্ন নিবেন, নিজের শরীরের তো একটু যত্ন নিবেন। কি অবস্থা হয়ে গেছে! এক সময় কত নামি দামি পোশাক পরিধান করতেন, কত নামি দামি খাবারের আইটেম আপনার টেবিলে সাজানো থাকতো, কত খাদেম খুদ্দাম ছিল আপনার সেবা যত্নের জন্য। আর আজকে কি হয়ে গেল? হাড়ের সঙ্গে চামড়া লেগে গেছে, গোশতের অস্তিত্ব নাই। দেখে বলে, বাবা, তুমি আমার কোন শরীরের যত্ন নেওয়ার কথা বলতেছো? কোন দেহের যত্ন নেওয়ার কথা আমারে বলতেছো? তুমি কি ভুলে গেছো আজ থেকে 6 মাস আগে যে বলকের প্রধান সেনাপতির কবরে নামায় আসলা, যে আমার চেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, তারা যে কবরে নামায় আসলা, তাকায় দেখো তুমি যাই আজকে চামড়া আর গোশত পাইবা তো দূরের কথা, যাও তার কবরের দিকে তাকায় দেখো হাড় গুড় পর্যন্ত পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে গেছি। শায়ের লিখেন, যাকে দেখো কবর মে, जाके देखो कब्र में सूरतों की अज़बार, तन बदन सब खुल गई है, तन बदन सब खुल गई है, शक्ल सूरत क्या हुई। बाबा रे আমার যাও কবরের দিকে তাকায় দেখো রে, আমার চেয়ে কত নামি দামি সুঠাম দেহের আর সুন্দর চেহারা আর অধিকারী মানুষগুলি কবরে যে চলে গেছে, আজকে তাদের হাড় গুড়ের পর্যন্ত অস্তিত্ব নাই। কথা সত্য কিনা? জোরে কন। বন্ধুগণ আমার, এই কারণে সময় থাকতে নিজের দেহের আর শরীরের যত্ন না নিয়া ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? জোরে কন। বাদশা ডেকে বলেন, বাবা
কি বলবো রে, শরীরের কি যত্ন নিবার, দেহের কি যত্ন নিবা, যা পোকামাকড়ের খাবার হবে। সময় থাকতেই আমি বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যেইভাবে রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গল আর ফকিরি বাছাই করে নিয়েছি, তুমিও যদি উভয় জাহানে বাদশাহী চাও, উভয় জাহানে যদি শান্তি আর মুক্তি চাও, তাহলে সময় থাকতে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আল্লাহর নামের জিকির আর গোলামিতে মশগুল হয়ে যাও। জীবনের মালায় মনির হেলায় গেথেছি যত ফুল, কবরে সে দেখি যে হায়, কবরে সে দেখি যে হায়, যাহা করেছি সবই ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا। বন্ধুগণ আমার, এই পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখে চলে যাব, কিসে বাজান কি বলতেছেন? আচ্ছা আচ্ছা, মাইকের কিছু অসুবিধা আছে দাদা, আর এখন আর কইয়া লাভ নাই, যাও এবার তো হইছে। আচ্ছা হ্যাঁ, ওই যে পিছনে যারা আছেন একটু সামনের দিকে চলে আসেন, তাইলে আরো ভালো লাগবে। চলে আসেন, একদিনই তো কষ্ট করবেন, আর 2-1 ঘন্টার সময়। চলে আসেন, চলে আসেন, একটু সামনে চলে আসেন, আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করে যখন আমরা আবার চলে যাব, এই দুনিয়ার মানুষ আস্তে আস্তে আমাদেরকে ভুলে যাবে, এই দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বলতে পারেন হুজুর, না, এই দুনিয়ার মানুষ এত সহজে আমাদেরকে ভুলতে পারবে না। এই বাচ্চা কাচ্চার জন্য কত কিছু করেছি, কত কিছু রেখে যাচ্ছি, এত সহজে আমাদেরকে ভুলবে না। বন্ধুগণ যারা সামনে আছেন, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলে বুঝবেন। এখানে যারা আছেন আপনি একটু দূরে যেয়ে কথা বলেন। এখানে যারা আছেন তাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনাদের দাদার নাম বলতে পারবেননি? আপনাদের দাদার নাম বলতে পারবেননি বলতে? বাবারে, ওই যে বলছিলাম, জীবনের মালায় মনের হেলায় গেতেছিল কত ফুল, কবরে সে দেখি যে হায়, যাহা করেছি সবই ভুল। দাদার দাদা যিনি, তিনিও তো এক সময় দুনিয়ার বাসিন্দা ছিলেন, এক সময় আমাদের চেয়ে কত সুঠাম দেহের অধিকারী ছিলেন, কত সুন্দর চেহারার অধিকারী মানুষগুলি ছিলেন, কত শক্তিশালী মানুষেরই বিচরণ এই জমিনের মধ্যে ছিল রে। কিন্তু আজকে তাদের নাম পর্যন্ত আমরা ভুলে গেছি। বলেন তো, আমার দাদা তো এমনি আসে নাই, দাদার বাবা ছিলেন, দাদার দাদা ছিলেন কিনা?
আজকে তাদের নাম জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না, তাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। তদ্রুপ আজকে আমরা যারা দুনিয়ায় আছি, একটা সময় পরে 2 সিঁড়ি চলে গেলে দুনিয়ার মানুষ এইভাবে আমাদের নাম নিশানাও ভুলে যাবে। তখন কবরের মধ্যে বসে বসে ওই আমার শেরের মতো চিন্তা করবেন, কবরে এসে দেখি যে হায় যাহা করেছি সবই ভুল। ঠিক কিনা বন্ধুগণ আমার? এই কবর থেকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যদি দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা যদি তুমি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, মুত্তাকিদের অন্তর্ভুক্ত যদি হইতে পারো রে, তোমার জন্য দুনিয়ায়ও শান্তি আছে, আখিরাতেও জান্নাত আছে। ঠিক কিনা? আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার মানে হলো মুত্তাকি বান্দাদের কথা বলা হয়েছে। নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে আমি আল্লাহর তৈরি জান্নাত। নাঈম নামে এক জান্নাত রয়েছে, ওই জান্নাতটা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন মুত্তাকি বান্দাদের জন্য। এবার মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা এই দুনিয়ার মধ্যে আসার পরে রে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ কি এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। শুধু সর্বশ্রেষ্ঠ বললেই হবে না, সর্বশেষও বলতে হবে, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী। আর একদল আছে কাদিয়ানি বলে, গোলাম আহমদ কাদিয়ানি নাকি তাদের নবী। জুরে কোন নাউজুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি। জুরে কোন। তাইলে আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হিসাবে স্বীকৃতি দিতে হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে যদি মেনে নিতে পারো, তবেই মুত্তাকি হইতে পারবা, তবে আল্লাহর তৈরি জান্নাতুন নাঈমের মধ্যে স্থান পাইবা। হাসরের ময়দানেও হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসেবে যাইয়া প্রবেশ করবা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, কখন সিংহায় ফুঁক দিবেন? মিশকাতুল মাসাবি শরীফের কিতাবুল ফিতান নামক অধ্যায়ের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এমন একটা সময় আসবে এই পৃথিবীর মধ্যে মানুষের অভাব হবে না, কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো একজনও আর থাকবে না। এমত অবস্থা আল্লাহ ডেকে বলবেন, ইসরাফিল আর দেরি করবার দরকার নাই রে ইসরাফিল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার সিংহায় ফু দিয়া এই জমিনটারে চিরতরে উলট পালট করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবেন, সঙ্গে সঙ্গে পৃথিবী উলট পালট হয়ে যাবে। কবর থেকে কবরবাসীরা উঠতে থাকবে, ওইটা হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সর্বপ্রথম হাসরের ময়দানে আমার আল্লাহ তার হাবিবকে আইনা হাজির করবেন, সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য মানুষগুলি যে হাসরের ময়দানে জড়ো হয়ে যাবে, কত কঠিন হবে সেই রাস্তা। রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো করে শুনে নাও, প্রতিটা কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই কঠিন রাস্তা যখন পাড়ি দিবি, একদিকে থাকবে আগুন, আরেক দিকে থাকবে কালো ধোঁয়া, আরেক দিকে আযাবের ফেরেশতারা দৌড়াইতে থাকবে। কোন উপায় না পাইয়া একটা মাত্র রাস্তা খোলা থাকবে, এই রাস্তা দিয়া শুধুমাত্র যাইয়া হাসরের ময়দানে উঠা যাবে। সকল বান্দাগুলি যাইয়া দিশা মিশা হারাইয়া হাসরের ময়দানে যখন উঠবে, তখন কে নেককার কে বদকার কোনো পরিচয় থাকবে না, সবাই একসঙ্গে দাঁড়ায়া যাবে। এখানে আমরা যারা আছি
কে নেককার কে বদকার কেউ তো বলতে পারি না। সবাই এক জায়গায় বসে আছি হাসরের ময়দানেও এইভাবে সবাই যে যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফু শোনার পরে এক জায়গায় জড়ো হয়ে যাবে, এমত অবস্থা আল্লাহ ডেকে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলবেন এই নাফরমানেরা, এরে মুজরিমরা, এরে পাপিষ্ঠরা, আজকে তোমরা তারা এক জায়গায় থাকতে পারবা না রে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, কারণ তোমরা তারা এক নও। তোমরা যখন রাতের গভীরে নাক ডেকে ঘুমাইতা, এরা এই সময় আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। তোমরা যখন 10টা 11টায় ঘুম থেকে উঠতা, এরা ফজরের সময় কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের জামাতে শরীক হইয়া আমি আল্লাহর বরত্বের প্রশংসা করে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আজকের এই দিনের ভয়ে কাঁদতো। কাজেই তোমরা তারা এক নও। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার মুত্তাকি বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। আল্লাহ যখন পৃথক হয়ে যাবার কথা বলবেন, এমন সময় হাসরবাসী সবাই তরতর করে কাঁপতে থাকবে, কারণ কেউই তো জানে না কে নেককার আর কে বদকার, কেউই তো জানে না। আল্লাহ তাকে দেখবেন অনেক নেককাররা পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে রে মালিক, দুনিয়ায় যে হজ করছিলাম জানি না হজ কবুল হয়েছে কিনা, দুনিয়ায় যে যাকাত দিছিলাম জানি না যাকাত কবুল হয়েছে কিনা, দুনিয়ায় যে আল্লাহ নামাজ পড়তাম জানি না নামাজগুলি কবুল হয়েছিল কিনা, এত কষ্ট করে যে রোজা রাখছিলাম জানি না রোজা কবুল হয়েছিল কিনা। যদি কবুল না হয়ে থাকে তাইলে তো আজকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, এবং জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতাও তো আমাদের নাই। এই বইরা যখন ভয়ে তরতর করে কাঁপতে থাকবি, আমার আল্লাহ ডেকে বলবেন রহমতের ফেরেশতারা রে যাও, আর দেরি কইরো না, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বান্দাগুলিরে বাছাই করে আলাদা কইরা তাদের হাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার এডমিট কার্ড প্রবেশপত্র দিয়ে দাও। ফেরেশতারা বলবে রে মালিক, শুধুমাত্র এই হাসরের ময়দানে এরা দাঁড়াইলো, কোনো হিসাব নাই, কিতাব নাই, প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, এমনি এদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। ঘটনা কি? আল্লাহ ডেকে বলবেন শুনো, এরা তো আমার বন্ধু, এরা তো জমিনের মধ্যে অলি রূপে পরিচিত ছিল রে। এদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় তোমাদের কোনো চিন্তা নাই, পরকালেও তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজে আজকে তো দেখতেছি এরা হাসরের ময়দানের ভয়াবহতায় ভয় পেয়ে যাচ্ছে। যদি এরা ভয় পেয়ে যায়, যদি এরা ভয় পেয়ে যায়, তাইলে তো আমি আল্লাহর ওয়াদার খেলাফ হয়ে যাবে। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এরা ভয় পাওয়ার আগে তাদের হাতে হাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন পত্র দিয়ে দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ আসেনি? আছে তো ইনশাআল্লাহ। এদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। এখন আমরা বিনা হিসাবে যাইতে চাই নাকি হিসাব দিয়ে যাইতে চাই? জোরে কোন? বিনা হিসাবে যাইতে চাই। আরেকটু কমান। বিনা হিসাবে যাইতে চাই। যদি হিসাবটা যেমন লাগে, আল্লাহ যদি কোন বলে জীবনে কতটা আকিস বিড়ি খাইছো হিসাব দিয়া যা, এমনি বাদা ঘাটের ফুল আটকাইলি বানানি, যাওয়ার আর কোনো সুযোগ আসেনি। এই কারণে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবো যে আল্লাহ, ওই দিন তুমি যাদের উপর দয়া কইরা মায়া কইরা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পারমিশন দিবা, তাদের কাতারে আমাদেরও শামিল করে দিও। খোকা আমিন। প্রিয় ভাইরা আমার,
এবার এরা জান্নাতের পারমিশন পত্র হাতে পাওয়ার পর এরা আল্লাহর আরশের দিকে তাকাইয়া মুস্কি হাসতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এরা আল্লাহর আরশের দিকে তাকাইয়া, মহান রবের আরশের দিকে তাকাইয়া মুস্কি হাসতে থাকবে। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুই চোখের দুই পাশ দিয়ে ঝরনার ন্যায় পানি ঝরতে থাকবে। ওই কান্না কষ্টের কান্না নয়, আনন্দের কান্না কাঁদতে থাকবে। আল্লাহ যে বিনা হিসেবে জান্নাত দিবেন, এরা আফসোস করবে, রে মালিক, ছোটখাটো আমলগুলোরে পছন্দ কইরা তুমি যে আমরারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলা, যদি জানতাম আজকে আমাদের প্রতি এত দয়া করবারে মালিক, তাইলে জীবনে যতটা সময় কাজে আল্লাহ আপদে বিপদে যে সময়গুলা ব্যয় করেছি, যদি আগে জানতাম এত দয়াবান যে তুমি, এত দয়া মায়া যে আমাদের প্রতি করবা, তাইলে প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আল্লাহর নামের জিকির করতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করবে। আল্লাহ বলবেন, আর দেরি করার দরকার নাই, যাও, হাসরের ময়দানের ভয়াবহতা শুরু হয়ে যাবে। মাথার অর্ধ হাত উপরে চলে আসবে সূর্য। দুনিয়ায় বর্তমানে যে সূর্য তাপ দেয়, এর চেয়ে 12 গুণ বেশি প্রখর তাপ নিয়ে আসবে সূর্য। নিচে থাকবে তামার জমিন, আর দুই পাশে থাকবে আযাবের ফেরেশতারা। মানুষ নিজের ঘামের মধ্যে মাথার মগজ গলে টকবক করে পড়তে থাকবে, এগুলোর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিন্তু মরণ আর হবে না। জোরে কোন মরণ আর বন্ধুগণ আমার, এবার এরা যখন আল্লাহর আদেশ পাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে লইয়া জান্নাতের দিকে যাওয়ার জন্য রওনা দিবে, এমন সময় কিছু দূর যাবার পর দেখবে একটা কঠিন রাস্তা দেখা যায়, যার নাম হলো পুল সিরাতের পুল। রাসূল বলেন, শুনে উম্মত, এটা 1-2 মাইল রাস্তা না রে, 30,000 বছরের রাস্তা। আবার আরেক বর্ণনায় আসছে 30,000 মাইল। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হুজুরিতে অসুবিধা নাই, আমরা অ্যাপাচি মোটরসাইকেল আছে, তেল ঢুকাই লিমু 10টা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এই কঠিন রাস্তা দেখার পর মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলি কেমনে গো এই কঠিন রাস্তা পাড়ি দেবে? এই কঠিন রাস্তা আমার উম্মত কেমনে পাড়ি দিবে? শয়তান তো এদেরকে ধোঁকা দিবে। আমি রাসূল জাহিরি হায়াতে বিদায় হয়ে যাব, আমার জলিলুল কদর সাহাবীরা একদিন দুনিয়ায় থাকবে না। ওই সময় আমার উম্মতদেরকে শয়তানি প্ররোচনা দিতে সহজ হয়ে যাবে, ধোঁকা দিতে সহজ হয়ে যাবে। এমত অবস্থায় যদি শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমার কোন উম্মত গুনাহ করেই ফেলে রে মালিক, আবার যদি অনুতপ্ত হইয়া গুনার প্রতি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তোমার দরবারে হাতটা বাড়াই দেয়, আমি রাসূলের উসিলা লইয়া যদি কান্দে, আমার গুনাহগার এতিম উম্মত গুলোর তুমি খালি হাতে মাফ না করে ফিরাই দিও না। দুনিয়ারি কইতাম না, দুনিয়ারি মায়ায় পড়ে আমার উম্মতে যদি গুনাহ করে, শয়তানেরই ধোঁকায় পড়ে আমার উম্মতে যদি গুনাহ করে, ক্ষমা চাইলে ক্ষমা কইরো, ক্ষমা চাইলে ক্ষমা কইরো, গফারে রহমান তোমার নাম, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান, রব্বুল আলামিন গো আল্লাহ রব্বুল আলামিন, তুমি রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ কে বুঝিতে পারে তোমার, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি
তুমি কোরআনে পাকে ফরমাইলা ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কোরআনে পাকে ফরমাইলা ধনী গরিব কাঙ্গালে মিসকিনি, ধনী গরিব কাঙ্গালে মিসকিনি তোমার কাছে সব সমান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার শান। রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি রহিম রহমান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার। তুমি পাহাড়কে দরিয়া করো ও পারে মহিমা তোমারো, তুমি পাহাড়কে দরিয়া করো ও পারে মহিমা তোমারো। ইন্নাল্লাহ আলা কুল্লি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার নাম কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার শান। রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি রহিম রহমান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার শান। জোরে কোন মারহাবা।